হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দি নলেজ সেন্টার। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত দশম শ্রেণীর সরল সুদ কষা অঙ্কগুলি করব। এর আগে একটি ভিডিওতে সরল সুদ কষার 1 থেকে 6 নম্বর অঙ্ক করা হয়েছে এবং আজকে 7 নম্বর থেকে অঙ্কগুলি করব। চলো শুরু করি। শুরু করার আগে যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। দেখো, সরল সুদ কষা অঙ্কগুলি তোমাদের বইয়ে 46 পৃষ্ঠা থেকে 47 পৃষ্ঠা আছে। দেখো আজকে আমরা 7 নম্বর থেকে অঙ্ক করব। 7 নম্বর অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে দেখো। বার্ষিক সরল সুদের হার 6%, কোনো টাকা মানে টাকা কতটা সেটা বলা নেই, আসল কতটা বলা নেই এবং কত বছরে সেটা বার করতে হবে। আমাদের বছর বার করতে হবে কিন্তু আসলটা বলা নেই। তাহলে 7 নম্বর অঙ্ক আগে ধরে নেব। ধরি আসল পি টাকা এবং সময় টি বছর। তাহলে আমরা ধরে নিলাম আসল পি টাকা এবং সময় টি বছর। এবার তাহলে আমরা লিখি আসল সমান সমান পি টাকা, সময় সমান 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 টি বছর। তোমরা এগুলো ছোট হাতে লিখতে পারো, বড় হাতে লিখতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। এবার বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত আছে? 6 বছর এবং সুদ কি বলা আছে? বলছে মানে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ কি? দ্বিগুণ বলতে কি বোঝো? বলছে কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ যদি এখন 100 টাকা থাকে, ধরো কোনো একটা সময়ে 200 টাকা হবে। এই যে কত সময়ে হয়েছে বা কত বছর হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বার করতে হবে। দেখো তাহলে আমরা প্রথমেই দেখি, হলো এখানে আসলে আমরা পি ধরেছি, তার মানে কি এখানে ধরো এটা ধরো পি, এখান থেকে এখানে আসছে, বাড়ছে কত? ডবলতে আরও 100 বাড়ছে। আগে 100 টাকা প্রিন্সিপাল ছিল বা আসল ছিল, এখন আরও 100 বেড়ে 200 হয়েছে, ডবল হয়েছে। তাহলে আগে আমরা এখানে ছিল পি, তাহলে এখন আবার সুদ হয়েছে পি, তাহলে সুদ আমরা পি ধরতেই পারি। পি তাহলে আসল পি সুদ পি, তাহলে ডবল হয়েছে। তাহলে আমরা অ্যামাউন্ট এরকম বলতে পারি, বা সুদ আসল কত হচ্ছে? সুদ আসল বলতে কি বোঝায়? প্রিন্সিপাল প্লাস সুদ। তাহলে এটা কি হচ্ছে? সুদ আসল পি, সুদ পি, তাহলে 2p যোগ করে দিলে 2p। আশা করি বুঝতে পারছো। এবার আমরা শর্তানুসারে করব, যেহেতু আমরা এখানে ধরা হয়েছে শর্তানুসারে শর্তানুসারে কি হবে? আমরা সুদ আসলের সূত্র ব্যবহার করব। সুদ আসলের সূত্র কি আছে? সুদ আসল কি হয়? সুদ আসল সূত্র সুদ আসল মানে মানে অ্যামাউন্ট, সমান সমান পি প্লাস পি টি আর বাই 100, এই হিসেবে আমরা ব্যবহার করব। কিন্তু এখানে আমরা কি করবো, যেহেতু শর্তানুসারে বার করব, আমরা এইটাকে আগে লিখবো এবং এটাকে ওপারে লিখবো। কেননা তাহলে আমাদের অঙ্কের সুবিধা হবে। দেখো পি প্লাস পি টি আর বাই 100 সমান সমান এটা জাস্ট খালি আমরা উল্টা লিখলাম। তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। পি এর মান কত আছে? পি এর মান নাই, পি আছে, প্রিন্সিপাল মানে পি, এখানে পি থাকবে টি মানে সময় এখানে টি বছরই দেওয়া আছে। এবং আর এর মান কত? সুদের হার বার্ষিক 6%। ভাগ কত? ভাগ হচ্ছে 100। এর সমান সমান। আর সুদ আসল কত আছে? সুদ আসল 2p।
এবার আমরা করব, দেখো এটা একটু ছোট করে দিচ্ছি। এবার 100টা আমরা লসাগু নেব। 100 দিয়ে নিচে কিছু নাই মানে 1 আছে, এই 1কে 100 দিয়ে ভাগ করতে হবে। 100কে যদি 1 দিয়ে ভাগ করি 100ই হয়, আর যেটা ভাগফল বেরোবে সেটা আবার এটা গুণ হবে। তাহলে 100 দিয়ে পিকে গুণ করলে 100 পি যোগ 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করো। এটা কি আছে? পি টি 6, 1 দিয়ে সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটি হয় সমান সমান 2p। এবার দেখো এরকম কোনাকুনি গুণ হবে, এখানে নিচে ওখানে উপরে, এখানে উপরে নিচে, তবে নিচে কিছু নেই তার মানে 1 আছে। তাহলে প্রথমে গুণ করো 100 পি প্লাস পিটি 6। এছাড়া এটা কী হবে, যেহেতু এটার সাথে নিচে গুণ হয়ে গেছে, নিচে কিছু নেই 1 ছিল, এটা হলো। এবার এটা দিয়ে 2pকে গুণ, 100 দিয়ে 2p গুণ করলে 200p, 200p। এবার দেখো আমরা এই 100pটাকে ওই সাইডে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে। পিটি 6 সমান সমান 100p 200p মাইনাস, সরি এখানে 200p মাইনাস 100p। 200p থেকে 100p বাদ দিলে হয় হচ্ছে 100p, আর এখানে ছিল পি টি 6। এবার দেখো এখানে পি আছে, এখানে পি আছে, গুণ হিসেবে আছে, যার জন্য এপারে কাটাকাটি যায়, মানে সমান সমান এপারে ওপারে কাটাকাটি যায়। তাহলে এবার দেখো টি সমান সমান কী হবে, 6টা আমরা এখানে গুণ হিসেবে, ওখানে ওপার হলে মানে গুণ হিসেবে এপারে আছে, ওপারে গেলে ভাগ হিসেবে হয়ে যাবে 100 ভাগ 6। 100কে যদি 6 দিয়ে ভাগ করা যায় কত হবে? 100 যদি 6 দিয়ে ভাগ করা যায় 16 পূর্ণ 16 পূর্ণ 2/3, এটা অ্যান্সার। টি এটা বছর, 16 পূর্ণ টি বছর, এটাই অ্যান্সার। এবার দেখো তোমরা যদি ভাগ করো, এখানে ভাগটা করে নাও, 100কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 100 এখানে লেখো, 6 কে 6 একবার, 4 0 6 6 36, 4 আর যাচ্ছে না, তাহলে এখানে উপরে 4 নিচে 6, তো এটা কাটো 2, এটা কাটো 3, 2 দিয়ে কাটো 2, এটা 2 দিয়ে কাটো 3, তাহলে কত হচ্ছে এখানে 16 পূর্ণ 2/3, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এবার উত্তরে লিখবা 16 পূর্ণ 2/3 বছরে ডবল হবে, মানে আসলে ডবল হবে বা দ্বিগুণ হবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্ক করি এবার। আট নম্বর অঙ্ক দেখো কি বলছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলছে এখানে। দেখো অঙ্ক নাম্বার 8 নম্বর অঙ্ক। এখানে আসল বলা নেই, তাহলে আমরা সেই আগের অঙ্কের মতো আসল ধরে নেব। ধরি আসল পি টাকা এবং আমাদের বার্ষিক সুদের হার বের করতে বলছে। তাহলে লেখো বার্ষিক সুদের হার, তাহলে লিখে নিই আমরা বার্ষিক সুদের হার R%, সুদের হার R%। তাহলে আমরা অঙ্ক করি এবার। আসল আমাদের এগুলো লিখতেই হবে, আসল সমান সমান পি টাকা, আসল কত হলো পি টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত হলো, বার্ষিক সুদের হার R%, বার্ষিক সুদের হার R%, এবং সময় কত বলছে, সময় মানে টি, সময় কত বলেছে
সময় বলেছে 6 বছর, 6 বছর সময় লাগে। ছ বছর এবং কি সুদ, সুদ আয়, সুদ কত হয়? সুদ হয় হচ্ছে 3/8 3/8 মানে পি এর 3/8। এখানে আসল, আসলে 3/8 হয়, আসল তাহলে পি, তাহলে এর 3/8 কত হবে? এর 3/8 এটা হবে। তাহলে এটা করে দাও, উপরে 3p নিচে 8, তাহলে এটা আমাদের হলো এত টাকা, এত টাকা। এবার তাহলে আমাদের বের করতে বলছে যে তাহলে আর বার করতে হবে, তাহলে তাহলে লেখো শর্তানুসারে, অতএব শর্তানুসারে, শর্তানুসারে কি হবে বলো? দেখো এখানে শর্তানুসারে তোমরা দুটা জিনিস বার করতে পারো, একটা হয়তো আর এর মান বার করলে হয়ে যাবে, সেটা হয়। আবার যদি না বার করো তাহলে ওই 3p/8 সমান সমান PTR/100 এটা বার করতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি তোমার দুটো লিখে দিচ্ছি। প্রথমে আমরা আর এর মানটা বার করি। দেখো আর এর মান কি আছে? আর সমান সমান কি, আমরা সূত্র কি জানি যে 100 গুণন আই। 100টা এদিকে লিখতে পারো, ওদিকে লিখতে পারো, কোনো অর্থটা ফ্যাক্ট করবে না। নিচে কি হবে? নিচে যেহেতু আই এখানে আছে তাহলে কি হবে? পি আর টি। এবার মান বসাও। 100 এখানে ঠিকই আছে, 100 গুণন আয়ের মান কত আছে? আয়ের মান 3p/8, 3p/8 এবং আমাদের নিচে কত? পি। পি মানে পি হবে। দেখো নিচে পি এবং টি, টি এর মান কি আছে? টি এর মান 6 বছর, টি এর মান 6 বছর। এটা গুণ হিসেবে আছে। এটা কি হয়? আটটা হয় নিচে চলে আসবে না, এটাকে উল্টা দিতে হবে, যে কোনো একটা করতে হবে। দেখো তাহলে পরের ক্ষেত্রে করো, এটা আর, আর সমান সমান কি হচ্ছে? 100 গুণন 3p/8, 3p/8 গুণন, এটাকে উল্টাই দেবো। উল্টাই দিলে কি হবে? নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, নিচে p/6 এটা আছে। তাহলে দেখো এবার কাটাকাটি করে পি দিয়ে কেটে দাও। এই 3 দিয়ে কাটো 2, তাহলে 2 দিয়ে এটা কাটো 50, তাহলে কত থাকলো? নিচে 8 উপরে 50, এটাকে হাফ করো, এটাকে হাফ করো, এটা হাফ করলে 4, এটা 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে 25, তাহলে উপরে থাকলো কত? 25/4। 25কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 6/1/4। এই 6/1/4%, এটাই হবে আনসার। তাহলে তোমরা আনসার লিখে দেওয়া, তার বার্ষিক সুদের হার ছিল 6/1/4%। দেখো 9 নম্বর অঙ্ক কি বলছে? একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বছরে বাঁচবে? দেখো এক জায়গায় হচ্ছে সমবায় সমিতিতে 4% এবং ব্যাংকে 7.4%, এই দুটাকে আমরা দুটো বার করতে হবে, বিয়োগ করলে আনসার বেরিয়ে যাবে। দেখো সুদ বার করতে হবে আমাদের। আমরা প্রথমেই দুটাকেই সুদ বার করে নেব। প্রথমে সমবায় সমিতির ক্ষেত্রে লিখি। দেখো সমবায় সমিতির ক্ষেত্রে এটা লিখলাম। এবার দেখো সমবায় সমিতির ক্ষেত্রে আসল কি আছে আমাদের? আসল কি বলা আছে? আসল বলা আছে 5,000 টাকা। দুটা ক্ষেত্রে সেম টাকা হবে। আসল 5,000 টাকা এবং সময় কত বলা আছে? সময় বলা আছে
1 বছর, 1 বছর এত টাকা সময় 1 বছর, এবং বার্ষিক সুদের হার কত বলা আছে? বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আছে সমবায় সমিতির ক্ষেত্রে 4%, 4%। তাহলে সুদ কত? তাহলে অতএব সুদ, সুদ বার করো। সুদ আই সমান কি হয়? পিটি আর বাই 100, পিটি আর বাই কি? পিটি আর বাই 100। তাহলে পি এর মান কত আছে? পি এর মান 5000, 5000 গুণন টি এর মান 1 বছর, আর এর মান 4% ভাগ 100 আই। দেখো এবারে 100 দিয়ে 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 4কে 50 দিয়ে গুণ করো, 4 50 200 হয়। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে বছরে সুদ হয় 200 টাকা। সমবায় সমিতির ক্ষেত্রে সুদ হয় 200 টাকা। এবার আমরা এখানে করব, এটা তোমরা এরপর দেখো। এবার দেখো ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কি হবে? আসল কত আছে ব্যাংকের ক্ষেত্রে? ব্যাংকের ক্ষেত্রে আসল আছে সেম পি টাকায় হবে, 5000 টাকায় হবে, 5000 টাকা। সময় এখানে সেম 1 বছরই হবে, সময়, সময় টি 1 বছর, 1 বছর, এবং বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, এখানে বার্ষিক সুদের হারটা শুধু একটু বেশি, কত আছে? 7.4%। বার্ষিক সুদের হার 7.4%। এবার তাহলে এখানে সুদ কত? অতএব সুদ, সুদ কত? তাহলে পিটি আর বাই 100, সুদের সূত্র হচ্ছে পিটি আর বাই 100। সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবা, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। সূত্রের কি আছে? 5000, আসল পি এর মান 5000, টি এর মান 1 বছর, এবং সুদের হার হচ্ছে 7.4% ভাগ 100। এখানে যেহেতু দশমিক আছে, এখানে একটা শূন্য দিয়ে দাও, তাহলে এই দশমিক উঠে যাবে। তাহলে এবার শূন্য বলে কাটো, 1 0 2 0 3 0, 1 2 3, নিচে কিছুই নেই, উপরে 5 দিয়ে 74কে গুণ করতে হবে। 74 অর্ধেক কত হয়? 37, 35 37, 370 টাকা। এখন যদি বলো কেমন করে এটা গুণ করলাম, কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করো, তার অর্ধেক করে একটা শূন্য লাগাই দিলে হয়ে যায়। যেমন ধরো 18, 18কে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 18 90 হয় সেটা জানি, কিন্তু 18কে যদি এটা যদি বড় সংখ্যা হতো, 18 অর্ধেক কত? 9, 9 সেটা শূন্য লাগাইতে হয়ে যেত। আবার এরকম আরেকটি ধরো, আমরা 24কে 5 দিয়ে গুণ করবো, 24কে 5 দিয়ে গুণলে কি করে? 24 অর্ধেক কত? 12, সঙ্গে শূন্য, দেখো 5 দিয়ে গুণ করলে 120 হবে। এইভাবে 5 দিয়ে অনেক শর্টকাটে গুণ করা যায়। এবার দেখো দুটি ক্ষেত্রেই তার সুদের প্রথমে সমবায় ছিল 200 টাকা, এবং ব্যাংকের ক্ষেত্রে হলো 370 টাকা। তাহলে এইবার দেখবো তার বছরে বাঁচবে কত, সেটা নিচে লিখবো। এবার লেখো উত্তরে, তুমি ডাইরেক্ট লিখে দেবা বছরে তার সুদ বাবদ, অতএব তার বছরে সুদ বাবদ এবার সুদ বাবদ কত হবে? 370 বিয়োগ 200 কত হয়? এটার থেকে বাদ দিলে 170 টাকা আয় হবে বা বাঁচবে, যেটা লিখতে পারো, বাঁচবে। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো 10 নম্বর আমার কি বলছে, যদি
292 টাকায় একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এখানে একদিনের সুদ বলা আছে 5 পয়সা। তাহলে দেখো দেখো 10 নম্বর অঙ্ক। আসল কত বলা আছে? আসল লেখো আগে, আসল পি, পি সমান সমান 292 টাকা। সময়, যেহেতু সময় এখানে বলা না, এখানে বছরে বের করতে, তাহলে 1 বছর হবে সময়, সময় সমান সমান 1 বছর, 1 বছর টাকা। এবার বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার বলা নেই, এবার সুদ কত আছে দেখো, সুদ কত আছে? সুদ হচ্ছে একদিনে 5 পয়সা হয়, তাহলে আমরা বছরে সুদ বার করতে হবে। তাহলে 365 দিনে কত হয়? একদিনে যদি 5 পয়সা হয়, তাহলে 365তে গুণ করে দেবো, 5 গুণন 365, 5 গুণে 365, এটা কি হবে? এটা হবে আছে বছরের সুদ। তাহলে এটা কিন্তু পয়সা হয়ে যাবে, তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে টাকা হয়ে যাবে। আর কেমন করে? দেখো এখানে 1000 পয়সা আছে, 1000 পয়সা, 1000 পয়সা, পয়সা সমান কত টাকা? 1000 পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই 10 টাকা, টাকা হয়ে যাবে। সেটা এরকম লেখা হলো। আবার ধরো 100 পয়সা দিয়ে 1 টাকা, তাহলে 100 পয়সা যদি 100 দিয়ে ভাগ করি, 100 পয়সাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 1 বাড়ালো, এই 1টা কি হলো? 1 টাকা হয়ে গেল। এইটা সেম এখানে এরকম করলাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কি হলো আমাদের? এটা আমাদের কি হলো? টাকা। এবার বার্ষিক সুদের হার কত? তাহলে অতএব লেখো, অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কি? সূত্র কি আছে? আর সমান সমান 100 গুণন আই ভাগ, কি আছে এখানে? আর আছে, টি আছে, তাহলে কি 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 পড়ে আছে? পি আছে আর টি আছে। তাহলে আমাদের 100 গুণন আয়ের মান কত আছে? আয় সমান সমান সুদ, সুদ দেওয়া আছে 5 গুণন 365 ভাগ 100। এটাকে গুণ করে নেই, কারণ কি? আমাদের কাটাকাটির সময় সুবিধা হবে। এবং নিচে কি আছে? পি, যেটা হবে সেটা উল্টাই দেবে এখানে গুণ করে, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। আর না হলে আর এক লাইন করতে হবে। দেখো গুণ করে পি আছে, পি এর মান কত আছে? পি এর মান 292, উপরে 1 থাকবে, নিচে 292 থাকবে। তারপরে কি আছে? টি, টি কত আছে? 1 বছর, গুণন 1 বছর এখানে করে দাও, এত দরকার নেই। এবার দেখো এখানটা 100, 100কে এটাকে 5 দিয়ে কাটো, এটাকে কাটলে 5 কুড়ি 120, এটাকে 5 দিয়ে কাটলাম, এটাকে 5 দিয়ে কাটো 4, এটাকে 5 দিয়ে কাটো, এটাকে 5 দিয়ে কাটলে হয় হচ্ছে 5 7 35, 3 3 5 15, তাহলে এটা 5 4, নিচে আমাদের 4, উপরে 73। দেখো এই সংখ্যাটা এটাতে এটা কাটাকাটি যাবে। তোমাদের এই সরল সুদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে কি 73-এর ডবল 146, এবং 73-এর 3 ডবল হচ্ছে 46 219, এবং এবং 4 ডবল হচ্ছে 292। তার মানে 73 দিয়ে এটা ভাগ যায়, 73 দিয়ে এটাকে কাটলে 4 ডবল হয়। 73 যেহেতু মৌলিক সংখ্যা, যার জন্য কাটাকাটির সময় অনেকটা তোমার প্রবলেম হয়, যার জন্য তুমি এগুলো একটু মনে রাখবা। এবং 5 ডবল 365, এই জিনিসটা একটু মনে রাখবা, দেখো অনেক হেল্প হবে গুণ করার ক্ষেত্রে, কাটাকাটির সময় অনেক সুবিধা হবে। তাহলে নিচে কি আছে? উপরে 1 আছে, নিচে 16, আর এখানে 100 আছে। তাহলে এই 4 দিয়ে 100 কেটে দাও, 25, তাহলে উপরে 25, নিচে 4, 25 নিচে 4, 25কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? আমি এর আগেই বললাম 6 পূর্ণ 1-এর 4, 6 পূর্ণ 1-এর 4%। তোমরা যদি ভাগটা না বুঝতে পারো তাহলে এই সাইডে ভাগটা করে নাও। দেখো 25কে 4 দিয়ে ভাগ করবো, 4 6
24 6 1, তাহলে উপরে 1 চলে যাবে আর এই 4টা নিচে চলে আসবে, 6.14%। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার সূত্র অ্যান্সার লিখে দেবা যে বার্ষিক সুদের হার ছিল 6.14%। আশা করি বুঝতে পারছো। এবার চলো পরবর্তী অঙ্ক করি। দেখো 11 নম্বর অঙ্ক কি বলছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। কত বছরে, আমাদের সময় বার করতে বলছে। দেখো 11 নম্বর কোশ্চেনে আসল কত আছে, আসল পি, আসল আছে 600 টাকা। 600 টাকা বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার কত 8%, 8%, 8%। আমাদের সময় ব্যয় করতে হবে। তাহলে সুদ দেওয়া আছে, সুদ কত, সুদ আয়, আয় সমান সমান 168 টাকা, 168 টাকা। তাহলে অতএব সময় কত, অতএব সময় টি সমান সমান কি আছে 100 গুণন আই, নিচে কি হবে, নিচে পি আর আর। তোমরা সূত্রগুলি ভালো করে এখানে দেখে নিবা। এবার 100 আয়ের মান কত আছে, সুদ, সুদ 168 টাকা, আর পি কত আছে, আসল 600 টাকা, গুণন, আর এখানে কি আছে 8%, আর এর মান 8%। এবার কাটাকাটি করো, এটাতে এটা কাটো, 6 6 দিয়ে এটাকে কাটো, দেখো 6 দুগুণে 12, 4 8 48, তাহলে 6 8 48, 8, এটাকে 4 দিয়ে কাটো 7, এটাকে 4 দিয়ে কাটো 2, তাহলে উপরে থাকলে হয়তো 7/2, 7/2কে যদি ভাগ করা যায় 3.5 হয়। দেখো ভাগ করি আমরা, 2বার যাবে, 3বার যাবে, 3 দুগুণ 6, 1, 3 পূর্ণ 1 2, কি বলেছে বছর, সময় যেহেতু তার মানে বছর, 3 পূর্ণ 1 2 বছর, এটাই আনসার। তোমরা লিখবা সময় 3 পূর্ণ 1 2 বছর। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্ক করি। পরের অঙ্ক 12 নম্বর অঙ্ক কি বলছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে দেখি। 800 টাকা আসল থেকে 1200 টাকা হয়েছে, তাহলে দেখো 12 নম্বর অঙ্ক, আসল কত, আসল পি, পি সমান সমান 800 টাকা, 800 টাকা বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 12%, বার্ষিক সুদের হার 10%। এবার তাহলে কি কত আছে আমাদের, সুদ কত আছে, সুদ সমান সমান আয়, সুদ এখানে বলা নাই, কিন্তু কি বলছে যে কত বছরে 1200 টাকা থেকে 10% সরল সুদে, সরি 800 টাকা থেকে 1200 টাকা হয়েছে। তাহলে আমরা যদি 1200 টাকার থেকে আসল টাকা বাদ দিই তাহলে আমরা সুদ পাবো। তাহলে বাদ দিলে কত হচ্ছে 400 টাকা। দেখো তাহলে লিখি সুদ সমান সমান 1200 বিয়োগ 800, এটাকে ব্র্যাকেটে রাখো, সমান সমান 400 টাকা, 400 টাকা। আশা করি বুঝতে পারছো। এইবার তাহলে টি সমান সমান কত আছে, সময়, সময় ব্র্যাকেটে টি সমান সমান, টি এর সূত্র কি আছে, টি এর সূত্র 100 গুণন আই, 100 গুণন আই ভাগ পি আর। তাহলে এটা অতএব করে দাও, 100 গুণন আয়ের মান কত আছে,
আয়ের মান সুদ মানে 400 টাকা বার করলাম আমরা, সুদটা কেমন করে হলো। এবার পি কত আছে, পি 800 টাকা আছে, গুণন আর কত আছে, আর আমাদের 10%, আর 10%। তাহলে এবার কাটো, 1 শূন্য এখানে কেটে দাও, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এটাতে এটা কাটলে 5। তাহলে টি সমান সমান মানে টাইম সময় সমান 5 বছর। অ্যান্সার সময় 5 বছর। উত্তর লিখে দেওয়া সময় 5 বছর। তাহলে লিখবে 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল। আশা করি বুঝতে পারছো, খুব সুন্দর সুন্দর অঙ্কগুলি। চলো পরবর্তী অঙ্ক করি এবার। দেখো 13 নম্বর কি বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো এখানে প্রথম ক্ষেত্রে কি বলছে, 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয়। তাহলে কি হয়, সুদে আসল মানে কি, আসল যোগ কয় বছর, 7 বছর, 7 বছরের সুদ, 7 বছরের সুদ, 7 বছরের যতটা সুদ হয়েছে মানে আসল প্লাস 7 বছরের সুদ যতটা হয়েছে, দুটার যোগফল হচ্ছে 71 মানে 7,100 টাকা। পরের ক্ষেত্রে কি বলছে, আসল যোগ 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত হয়েছে, 6,200 টাকা। তাহলে আমরা যদি এটার থেকে এটা বাদ দিই তাহলে আমরা 3 বছরের কিন্তু সুদ পেয়ে যাব। দেখো বিয়োগ করি, এটাকে আমরা বিয়োগ করব, তাহলে লিখে দিতে পারো বিয়োগ করে পাই। দেখো বিয়োগ করলে কি হয়, 7 থেকে 4 বাদ দিলে 3, বছরের সুদ কত হচ্ছে 0 0, 11তে কত হবে, 11তে 9, 900 টাকা। দেখো এখানে আমরা বিয়োগ করে কি পেলাম, যে 3 বছরের সুদ, 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। কিন্তু এটা সুদ, এর মধ্যে কিন্তু আসল নেই, এখানে আসল ছিল, এটা আসলটা আমরা বের করব। তাহলে 1 বছরের সুদ কত হয়, 1 বছরের সুদ 900 ভাগ 3। তাহলে 4 বছরের সুদ কত, 4 বছরের সুদ 900 গুণন 4 ভাগ 3। দেখো 3 দিয়ে এটাকে কাটলে 3, 300, 3 4 1200 টাকা। 4 বছরের সুদ কত হচ্ছে 1200 টাকা। তাহলে এই 1200 টাকা যদি এর থেকে বাদ দিই তাহলে আমরা আসল পেয়ে যাব। তাহলে প্রথমে আনসারটা আসল কত, আসল সমান সমান দেখো আসল, অতএব আসল সমান সমান কি হবে, 6,200 টাকা বিয়োগ 1200, আসল সমান সমান 5,000 টাকা, 5,000 টাকা। এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমাদের কি বার করতে হবে, বার্ষিক সুদের হার। দেখো আমার কলমে কালি শেষ হয়ে যাচ্ছে। আসল সমান পি, এটা আমি এখানে লিখলাম ডাইরেক্ট, পি সমান কত আছে 5,000 টাকা। তাহলে সময়, সময় টি, টি সমান কত আছে, টি সমান 4 বছর বার করলাম এখানে। দেখো টি সমান 4 বছর। এবার টি সমান সুদ সমান কত, সুদ ব্র্যাকেটে আই, আয় সমান কত হয়, আয় সমান 1200 টাকা। তাহলে 1200 টাকা। তাহলে আমরা এবার বার্ষিক সুদের হার বের করব। এখান থেকে জায়গা নেই, উপরে লিখি, অতএব বার্ষিক সুদের হার, অতএব বার্ষিক সুদের হার কি হবে 108, আর সমান 100 গুণন আই, আর সমান কি হবে 100 গুণন আই ভাগ কি হচ্ছে পি
আর আশা করি সবাই বুঝতে পারছো। আমরা প্রথমে 3 বছরের এটা সুদ পেলাম, সুদ থেকে আবার 4 বছরের সুদ বের করলাম 1200 টাকা। তাহলে এই আসল থেকে যদি আমরা 1200 টাকা বাদ দিই, সেটাকে এটার থেকে যদি 1200 টাকা বাদ দিতে আসল পেয়ে যাব, সেই আসলটা বার করলাম এখানে 5000 টাকা। তাহলে এবার আমরা বার্ষিক সুদের হার বের করব। সময় 4 বছর, 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত, এটার মান বের করলে বার্ষিক সুদের হার পেয়ে যাবো। দেখো 100 গুণন আয় ভাগ কত হচ্ছে, 100 গুণন আয়, আয়ের মান কত আছে, সুদ, সুদ আমাদের 1200 টাকা। 1200 টাকা, এখানে জায়গা কম হয়ে যাবে। দেখো আমি পাশাপাশি লিখে দিই, নিচে জায়গা কম হয়ে যাচ্ছে। 100 গুণন আয়, সুদ কত আছে, এখানে সুদ বের করলাম 1200 টাকা। তাহলে দেখো 1200 টাকা, আর নিচে পি, পি আসল কত, আসল 5000 টাকা, আসল 5000 টাকা গুণন আর কত আছে, আর এর মান হচ্ছে, চল এখানে আর হবে না, এখানে টি হবে। টি, টি সময় কত হবে, সময় 4 বছর। এটাকে আমরা কাটাকাটি করব, শূন্যগুলো কাটা, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, এই 4 দিয়ে এটাকে কাটো, 3 4 12, 30, 30কে 5 দিয়ে কেটে দেয়, 5 6 30। তাহলে আর সমান সমান 6%, আর সমান সমান 6%। তাহলে সুদের বার্ষিক সুদের হার কত, 6%। তাহলে দেখো অতএব, না সুতরাং দাও, সুতরাং মূল ধনের পরিমাণ, মূলধনের পরিমাণ কত, 5000 টাকা, 5000 টাকা, এবং বার্ষিক সুদের হার কত হলো, 6%। আশা করি সবাই বুঝতে পারছো, এটা আনসার। আজকের মতো এটুকুই। পরবর্তী আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সেই ভিডিওতে আমি এই অঙ্কগুলি, শেষ পরবর্তী অঙ্কগুলি করবো। ধন্যবাদ সবাইকে।